জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে স্টাডি উইথ টোটন চ্যানেলে স্বাগত জানাই। আমাদের মিশন ডাব্লিউবি 2021 ক্র্যাক করা। যে করে হোক আমরা ডাব্লিউবি এক্সাম ক্র্যাক করব। জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। আজকের বিষয় হলো 30 দিনে কি করে 40 নাম্বার পাওয়া যাবে। শেষ 30 দিনে কি করে 40 নাম্বার পাওয়া যাবে সেই টিপসগুলো নিয়ে আলোচনা করব। এই টিপসগুলো কিন্তু ভীষণ কার্যকরী টিপস। যারা এখনও পর্যন্ত প্রিপারেশন শুরু করোনি তারা যদি আজ থেকে প্রিপারেশন শুরু করো তাহলে অবশ্যই কিন্তু 30 দিনে 40 নাম্বার ইজিলি পাওয়া যাবে। তো চলো শুরু করা যাক। আমাদের মিশন ডাব্লিউ21 ক্র্যাক করা। আমাদের থিম হলো প্রতিদিন পড়ব, ডাব্লিউ পরীক্ষায় পাস করব। প্রতিদিন পড়ব, ডাব্লিউবি পরীক্ষায় পাস করব। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু রেগুলারিটি বজায় রাখতে হবে। আমাদের প্রত্যেক দিন পড়তে হবে, প্রতিদিন পড়বো, ডাব্লিউ পরীক্ষায় পাস করবো, এটা আমাদের থিম। আজকের মোটিভেশন, दुनिया उसी की कदर करती है जो खुद को कीमती बनाता है। दुनिया उसी की कदर करती है जो खुद को कीमती बनाता है, उसकी नहीं जो जरा सी मुसीबत देखकर हार मान जाता है। तो हाँ বন্ধুরা, আমাদের কিন্তু সমস্যা দেখে ভয় পেলে কিন্তু হবে না। আমাদের কিন্তু লড়াই করতে হবে, কন্টিনিউ লড়াই করতে হবে। এটাই বেস্ট সময় নিজের মা বাবার জন্য কিছু করার। এটাই বেস্ট সময়। সবসময় পজিটিভ ভাবো আর আজ থেকে প্রিপারেশনে লেগে পড়ো ডাব্লিউবির জন্য। প্রতিদিন 6 ঘন্টা করে পড়তে হবে। এই 30 দিনে 40 নাম্বার পেতে হলে প্রতিদিন 6 ঘন্টা করে পড়তেই হবে। আর সঙ্গে ফোকাস সহকারে স্টাডি করতে হবে। দেখো, ডাব্লিউবি প্রিলি পরীক্ষায় 3টে বিষয় থাকবে: ম্যাথ, জিকে, রিজনিং। এবার জিকেতে কি করে ইজিলি 30 নম্বর 30 দিনে পাওয়া যাবে সেই টিপস নিয়ে আলোচনা করব। আর অঙ্কতে কি করে 30-এর মধ্যে 10 নাম্বার পাওয়া যাবে ইজিলি সেই টিপস নিয়ে আলোচনা করব। আর রিজনিংয়ে 20-র মধ্যে 18 কী করে পাওয়া যাবে সেই টিপস নিয়ে আলোচনা করব। প্রথম দেখো, জিকের জন্য আমাদের করতে হবে ডাব্লিউবিসিএস পরীক্ষায় 2010 থেকে 2021 পর্যন্ত যতগুলো জিকে কোশ্চেন এসেছে, ডাব্লিউবিসিএস পরীক্ষায় 2010 থেকে 2021 পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেনগুলোই কিন্তু ডাব্লিউবি পরীক্ষায় রিপিট হবে। তো ডাব্লিউবিসিএস পরীক্ষায় 2010 থেকে 2021-এর প্রশ্নগুলো আমাদের সলভ করতে হবে। আমাদের 2010 থেকে 2021-এর প্রশ্নগুলো সবগুলো প্রশ্ন আমাদের সলভ করে পরীক্ষায় যেতে হবে, মুখস্থ করে নিতে হবে 2010 থেকে 2021 পর্যন্ত। এইটুকু আমাদের করতে হবে। আর ডাব্লিউবিসিএসের এই 11 বছরের 2010 থেকে 2021 পর্যন্ত এই 11 বছরে যতগুলো প্রশ্ন এসেছে ডাব্লিউবিসিএসে, এই প্রশ্নগুলো আমাদের মুখস্থ করতে হবে। আর এখান থেকেই পরীক্ষায় 30 নম্বর অবশ্যই কমন পাওয়া যাবে। এই ডাব্লিউবিসিএসের বিগত বছরের 2010 থেকে 2021-এর মধ্যে যতগুলো জিকে কোয়েশ্চেন এসেছে তার মধ্যে থেকে 30 নম্বর ডাব্লিউবিপিতে অবশ্যই কমন পাওয়া যাবে, 100% কমন পাওয়া যাবে। এই 2010 থেকে 2021 পর্যন্ত যতগুলো জিকে এসছে তার মধ্যে থেকে ডাব্লিউবিতে টোটাল প্রশ্ন আসবে 50টি। এই 50টি প্রশ্নের মধ্যে ডাব্লিউবিতে 30টি প্রশ্ন এই ডাব্লিউবিসিএসে 2010 থেকে 2021-এ যতগুলো প্রশ্ন এসছে সেখান থেকেই আসবে, 100% আসবে। এবার ইম্পর্টেন্ট কিছু স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে মানে আমাদের পড়তে কম হবে কিন্তু প্রশ্ন আমরা কমন পেয়ে যাব। দেখো, জিকের কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। দেখো, প্রথম টপিক হলো
এটা হলো স্ট্যাটিক জিকে। দেশ, রাজধানী ও মুদ্রা। দেখো, দেশ, রাজধানী ও মুদ্রা থেকে ডাব্লিউবি পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই থাকবে। এটা হলো স্ট্যাটিক জিকে, ঠিক আছে? এটা হলো স্ট্যাটিক জিকে। দেশ, রাজধানী, মুদ্রা থেকে ডাব্লিউবি পরীক্ষায় একটি প্রশ্ন 100% থাকবেই থাকবে। ডাব্লিউবি নিয়ে না, সব পরীক্ষাতেই থাকে দেশ, রাজধানী ও মুদ্রা থেকে। 2 নম্বর হলো গুরুত্বপূর্ণ দিনগুলি। ইম্পর্টেন্ট কিছু দিন আছে, সেই দিনগুলো থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। দিনগুলি থেকে। এবার 3 নম্বর হলো ভারতের ন্যাশনাল পার্কগুলো। ন্যাশনাল পার্ক থেকেও কিন্তু একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসে। ন্যাশনাল পার্ক। আমি 10টি টপিক বলবো। 4 নম্বর হলো খেলাধুলা। ও পুরস্কার। দেখো, খেলাধুলা ও পুরস্কার থেকে কিন্তু একটি প্রশ্ন 100% থাকবেই থাকবে। একটি থেকে 2টি প্রশ্ন অবশ্যই থাকবে খেলাধুলা থেকে। এবার দেখো, খেলাধুলার মধ্যে আমাদের কি কি করতে হবে। খেলার সঙ্গে যুক্ত শব্দ। খেলার সঙ্গে যুক্ত শব্দ, যেমন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত আছে নো বল, আউট। ফুটবলের সঙ্গে যুক্ত আছে পেনাল্টি, কর্নার। এই টাইপের শব্দগুলো কিন্তু খেলাধুলা থেকে থাকে। তারপরে খেলার সঙ্গে যুক্ত ট্রফিগুলো অবশ্যই থাকবে। ট্রফিগুলো থেকে একটি প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। আর থাকবে খেলার সঙ্গে যুক্ত ব্যক্তির নাম, ফেমাস ক্রিকেটার, যেরকম বিরাট কোহলি। এবার পরীক্ষায় প্রশ্ন হবে বিরাট কোহলি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি। তো ক্রিকেট হবে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিগুলো এটা করতে হবে। আর খেলার সঙ্গে যুক্ত শব্দ, ট্রফির নাম, ইম্পর্টেন্ট ট্রফি, যেমন ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। আর শব্দ, ক্রিকেট, ট্রফি আর প্লেয়ারের নাম হয়ে গেল। এবার খেলাধুলায় ক্রিকেট টিমে কতটা প্লেয়ার থাকে? ওয়ান সাইডে কত থাকে? 11টা। হকিতে কত থাকে? 11টা। ফুটবলে কত থাকে? 11টা। ঠিক এটাও আসতে পারে, পরীক্ষায় থাকবে। খেলাধুলা হয়ে গেল। এবার 5 নম্বর হলো আমাদের ইউনাইটেড নেশন সম্বন্ধে জানতে হবে। ইউনাইটেড নেশনের মানে জাতিপুঞ্জ সম্বন্ধে জানতে হবে। ইউনাইটেড নেশন, যেমন ইউনাইটেড নেশন থেকে প্রশ্ন থাকবে যে ইউনিসেফ কোথায় অবস্থিত, ইউনেস্কো কোথায় অবস্থিত, তারপরে হু কোথায় অবস্থিত। এই টাইপের প্রশ্ন ইউনাইটেড নেশন থেকে থাকবেই থাকবে। ইউনাইটেড নেশন থেকে একটি প্রশ্ন থাকবে। আমি যতগুলো স্ট্যাটিক টপিকগুলো বলছি, এই টপিক থেকে কিন্তু 100% প্রশ্ন থাকবে। এই 10টি টপিক থেকে পরীক্ষায় 10টি প্রশ্ন অবশ্যই থাকবে। 5টা টপিক হলো। 6 নম্বর টপিক হলো যে স্থানগুলির ডাক নাম। স্থানগুলির ডাক নাম। আর খেলাধুলা থেকে কিন্তু অলিম্পিক সম্বন্ধে আমাদের ভালোভাবে পুরোভাবে পড়ে নিতে হবে। অলিম্পিক সম্বন্ধে স্থানগুলির ডাক নাম, যেমন গোলাপী শহর কাকে বলা হয়? জয়পুরকে গোলাপী শহর বলা হয়। এটা হলো স্থানগুলির ডাক নাম, নিক নেমগুলো। তারপরে এবার 7 নম্বর হলো জাতীয় পুরস্কার, ফেমাস কিছু পুরস্কার, জাতীয় পুরস্কার এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পুরস্কারগুলো। যেমন ইন্টারন্যাশনাল পুরস্কার অস্কার কিসের সঙ্গে যুক্ত? সিনেমার ক্ষেত্রে দেওয়া হয়। তারপরে জাতীয় পুরস্কার যেমন ভারতরত্ন, এটা ভারতের জাতীয় পুরস্কার, সব থেকে বড় পুরস্কার ভারতরত্ন। রাজীব গান্ধী, যেমন রাজীব গান্ধী
পুরস্কারের নাম চেঞ্জ করা হয়েছে, এটাও ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার দিক থেকে। রাজীব গান্ধী কার সঙ্গে যুক্ত? খেলার সঙ্গে। তো আমাদের পুরস্কারগুলো সম্বন্ধে পড়তে হবে। এখানে আমি বলেছি খেলাধুলা পুরস্কার, খেলাধুলার সঙ্গে যুক্ত পুরস্কারগুলো আর জাতীয় পুরস্কার, ইন্টারন্যাশনাল পুরস্কারগুলোও পড়তে হবে আমাদের। যেমন অস্কার, গ্র্যামি পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? গ্র্যামি যেমন সঙ্গীতের সঙ্গে যুক্ত। এবার 7 নম্বর হলো বিভিন্ন দেশের জাতীয় চিহ্ন। বিভিন্ন দেশে জাতীয় চিহ্ন। দেখো, যেমন ভারতের জাতীয় চিহ্ন কি? অশোক চক্র, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবে। এবার তোমরা কিন্তু এগুলো কিন্তু নোট করে নাও। দেখো, WBCS এর 2010 থেকে 2021 পর্যন্ত যতগুলো কোশ্চেন এসেছে সেই কোশ্চেন থেকে 30টি প্রশ্ন অবশ্যই থাকবে, 100% থাকবে। এবার এটুকুটা করার পর আমাদের এটা করতে হবে যে স্ট্যাটিক যেগুলো 7টা টপিক হলো, আরও 3টে টপিক আছে। 8 নম্বর টপিক হলো বিখ্যাত নৃত্য, বিখ্যাত নৃত্য সঙ্গীত, নৃত্য ও সঙ্গীত বাদক। বিখ্যাত নৃত্য, নৃত্য যেমন কুচিপুড়ি কোথাকার? অন্ধ্রপ্রদেশ। মোহিনীঅট্টম কোথাকার? কেরলের। এবার সঙ্গীত, সঙ্গীতের সঙ্গে থাকবে, সঙ্গীত থেকে একটা প্রশ্ন থাকবে। বাদক থেকে থাকবে যেমন বাঁশুরি কে বাজায়? পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন থাকবে। এবার 9 নম্বর টপিক হলো নদীর তীরে স্বরগুলি। নদীর তীরে অবস্থিত স্বর, যেমন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত স্বরগুলি। এগুলো তোমরা কিন্তু নোট করে নাও, কারণ আমি 10টা স্ট্যাটিক টপিক বলবো। এই 10টা স্ট্যাটিক টপিক থেকে 10 নম্বর অবশ্যই কিন্তু পরীক্ষায় আসবেই আসবে, কনফার্ম। এবার 10 নম্বর হলো তোমরা করে নেবে যে ভারতে প্রথম, বিশ্বে প্রথম, প্রথমগুলো বিশ্বে প্রথম, ভারতে প্রথম, ভারতে প্রথম পুরুষ, প্রথম মহিলা, বিশ্বে প্রথম, প্রথম ভারতে প্রথম, বিশ্বেরটা করতে হবে না, ভারতেরটা করতে হবে। ভারতের প্রথম, প্রথম পুরুষ মহিলা, তারপরে ভারতের সব থেকে উঁচু, বিশ্বের সব থেকে উঁচু, ছোট, ছোট বড়, বিশ্বের সব থেকে দীর্ঘতম, ক্ষুদ্রতম, ছোট বড়। যেমন বিশ্বের সব থেকে বড় নদী কি? ছোট নদী কি? এই টাইপের প্রশ্ন। তারপরে ভারতে বড় নদী কি? ভারতে ছোট বড় নদীগুলো, ঠিক আছে? তো দেখো, এই 10টা টপিক আমাদের করতে হবে, আর সঙ্গে আমরা এই নদ নদীগুলো করে নেব, ঠিক আছে? এই নদী তীরে অবস্থিত স্বরগুলি ও নদ নদী। দেখো, তাহলে WBCS এর 2010 থেকে 2021 পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে পরীক্ষায়, WBCS পরীক্ষায় জিকের প্রশ্ন যতগুলো এসেছে, সেই প্রশ্নগুলো আমাদের ডাইরেক্টলি মুখস্থ করতে হবে। আর WBCS পরীক্ষা থেকে 30 নম্বর প্রশ্ন অবশ্যই আসবে। আর 2021 সালে WBCS পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলোও মুখস্থ করতে হবে। 2010 থেকে 2021 30 নম্বর প্রশ্ন অবশ্যই কমন আসবে WBCS থেকে। আর আমি স্ট্যাটিক জিকে যেগুলো বললাম, এই 10টা ইম্পর্টেন্ট টপিক বললাম, এই টপিক থেকে কিন্তু 10 নম্বর অবশ্যই থাকবে। আর এই 10 নম্বর 30 আর 10 মিলিয়ে মানে টোটাল আমি 30 নম্বর বললাম। 30 নম্বর 100% কমন আসবে এইটুকুটা করলে। WBCS এর বিগত 11 বছরের প্রশ্ন আর স্ট্র্যাটেজিকের এই 10টা টপিক করলেই 30 নম্বর অবশ্যই আসবে। এবার বিজ্ঞান থেকে তোমরা করে নিতে পারো ভিটামিন, রক্ত, তারপরে রোগগুলো, এগুলো করতে পারো 3টে টপিক বিজ্ঞান থেকে। দেখো, বিজ্ঞান থেকে তোমরা করতে পারো
ভিটামিন, 2 নম্বর হলো ব্লাড মানে রক্ত, 3 নম্বর হলো হরমোন, আর 4 নম্বর হলো রোগ, এটা জীবন বিজ্ঞান থেকে। আর 5 নম্বর হলো রাশির এককগুলি, রাশির এককগুলি। আর 6 নম্বর হলো মৌলের সংকেতগুলি, ইম্পর্টেন্ট সংকেতগুলি, রাসায়নিক নাম, ইম্পর্টেন্ট রাসায়নিক নাম, রাসায়নিক নাম। এই সায়েন্স থেকে এই ছোটা টপিক করে নিলে হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এইটুকুটা করে নাও। এই এই মানে এই টপিকগুলো কভার করলে তোমাদের 30 থেকে 40 নম্বর জিকে পরীক্ষায় কমন চলে আসবে, জিকে সায়েন্স চলে আসবে কমন। এবার আসবে রিজনিং এর প্রশ্ন। এবার রিজনিং নিয়ে আলোচনা করব। দেখো, রিজনিং পরীক্ষায় থাকবে 20 নম্বরের। আর রিজনিংয়ে খুব সহজে 18 নম্বর ইজিলি পাওয়া যাবে, রিজনিংয়ে 18 নম্বর ইজিলি পাওয়া যাবে। এবার রিজনিংয়ে কোন কোন টপিকগুলো আমাদের করতে হবে, আমি 15টা ইম্পর্টেন্ট টপিক বলবো। এই 15টা টপিক থেকে 18 নম্বরের কোয়েশ্চেন আসবে পরীক্ষায় রিজনিংয়ের। রিজনিং সবাই পারবে, রিজনিংয়ে 20-র মধ্যে 18 নম্বর সবাই পাবে। দেখো, রিজনিংয়ের মধ্যে প্রথম হলো সংখ্যা তত্ত্ব। 2 নম্বর টপিক হলো বর্ণশ্রেণী। 3 নম্বর হলো সাংকেতিককরণ ও অসাংকেতিককরণ। 4 নম্বর হলো, এটা রিজনিংয়ের কিন্তু, দিক নির্ণয়। দেখো, সংখ্যা তত্ত্ব থেকে 2টো প্রশ্ন থাকবেই থাকবে, বর্ণশ্রেণী থেকে 2টো থাকার সম্ভাবনা আছে, সাংকেতিক ও সাংকেতিককরণ 2টো থেকে 3টে থাকবে, আর দিক নির্ণয় থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। আর 5 নম্বর টপিক হলো ভেনচিত্র থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। আর 6 নম্বর হলো রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন, রক্তের সম্পর্কে 2টি প্রশ্ন অবশ্যই থাকবে। 7 নম্বর হলো লুপ্ত সংখ্যা থেকে 2টো প্রশ্ন থাকবে, লুপ্ত সংখ্যার নির্ণয়। 8 নম্বর টপিক হলো দর্পণ, জল প্রতিবিম্ব। এবার 9 নম্বর হলো, এগুলো তোমরা কিন্তু নোট করে নাও, অবশ্যই নোট করে নাও। 9 নম্বর হলো জ্যামিতিক চিত্র গণনা, জ্যামিতিক চিত্র গণনা। 10 নম্বর হলো গাণিতিক ক্রিয়া থেকে কিন্তু 2টো প্রশ্ন অবশ্যই থাকবে, গাণিতিক ক্রিয়া থেকে কিন্তু 2টো প্রশ্ন অবশ্যই থাকবে, আর চিত্র গণনা থেকে একটি। এবার দেখো, লুপ্ত সংখ্যা থেকেও 2টো থাকবে, দর্পণ থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। 11 নম্বর হলো ঘনক ও ছক্কা থেকে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু থাকে অবশ্যই একটি প্রশ্ন, ঘনক ও ছক্কা। 12 নম্বর হলো অসম্পূর্ণ চিত্র সম্পূর্ণকরণ, অসম্পূর্ণ চিত্র সম্পূর্ণীকরণ। এবার 13 নম্বর হলো
দেখো এবার 13 নম্বর রিজনিং থেকে 13 নম্বর টপিক হলো, এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করে নাও। 30 দিনে 40 নম্বর পেতে হলে এগুলো নোট করতে হবে, এগুলো করতে হবে 30 দিনে। তেরো নম্বর হলো সংখ্যা বিন্যাস, তারপরে ক্রম ও সময়। আর 14 নম্বর হলো ক্যালেন্ডার ও ঘড়ি। এই দুটো টপিক থেকে দুটো প্রশ্ন থাকতে পারে। আর 15 নম্বর হলো কাগজ কর্তন। তো বন্ধুরা, রিজনিং থেকে এই 15টি টপিক করলে 18 নম্বর ইজিলি পাওয়া যাবে। রিজনিং থেকে 15টি টপিক করলে 18 নম্বর কিন্তু ইজিলি পাওয়া যাবে। আর রিজনিং থেকে এই 15 টপিক করতে কতদিন সময় লাগবে? রিজনিং থেকে এই 15 টপিক করতে বেশি দিন সময় লাগবে না, মিনিমাম 10 দিনে এই 15 টপিক কভার হয়ে যাবে। 10 দিনে এই 15 টপিক আমাদের কভার করতে হবে, ঠিক আছে। এবার ম্যাথ। দেখো অঙ্ক থেকে আমাদের মাত্র 7টা টপিক করতে হবে। অঙ্ক 30 নম্বরে থাকবে। আর দেখো পরীক্ষায় কিন্তু 60 মিনিট সময়। তো আমরা কিন্তু অঙ্ক কিন্তু প্রথমে অ্যাটেম্প্ট করবো না, কারণ অঙ্ক বেশি অ্যাটেম্প্ট করা যাবে না, কারণ অঙ্ক হলো টাইম টেকেন সাবজেক্ট, ঠিক আছে, সময় খাবে, অঙ্কতে কিন্তু সময় খাবে। সেজন্য আমরা অঙ্কতে বেশি টার্গেট করবো না, অঙ্কতে 10 টার্গেট করব মাত্র। দেখো অঙ্ক থেকে আমরা করব অনুপাত ও সমানুপাত। 2 নম্বর টপিক হলো সময় ও কার্য। 3 নম্বর হলো সময়, দূরত্ব ও গতিবেগ, টাইম স্পিড ডিস্টেন্স। 4 নম্বর হলো লাভ ও ক্ষতি। 5 নম্বর হলো শতকরা। আর 6 নম্বর হলো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। আর 7 নম্বর হলো গড়। 8 নম্বর হলো সরলীকরণ। দেখো অনুপাত থেকে 3টি প্রশ্ন থাকবে, সময় কার্য থেকে 2টি প্রশ্ন, সময়, দূরত্ব, গতিবেগ থেকে 3টি প্রশ্ন থাকবে, লাভ ক্ষতি থেকে 5টা থেকে 6টা প্রশ্ন থাকবে, আর শতকরা থেকেও 3টি থেকে 4টি প্রশ্ন থাকবে, আর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ থেকে টোটাল এই 2টো থেকে 3টে বা 4টে প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। আর গড় থেকে কিন্তু 3টে প্রশ্ন থাকবে, আর সরলীকরণ থেকেও 7টা থেকে 8টা প্রশ্ন সরলীকরণ থেকে থাকবে, ঠিক আছে, সরলীকরণ। আরেকটা টপিক আছে লসাগু ও গোসাগু, এই সরলীকরণের মধ্যেই পড়ছে লসাগু ও গোসাগু, ঠিক আছে। এই 8টা টপিক আমাদের কভার করতে হবে, ঠিক আছে। এবার দেখো এই 8টা টপিক কভার করতে মিনিমাম 10 দিন সময় লাগবে। দেখো প্রথমে কি বললাম, জিকেতে কি বললাম, WBCS এর বিগত 11 বছরের প্রশ্ন 2010 থেকে। এবার জিকেতে আমি বললাম 30 নম্বর অবশ্যই কিন্তু কমন আসবে, 30 থেকে 40 নম্বর অবশ্যই কমন আসবে। এবার রিজনিং যে টপিকগুলো বললাম সেখানে 18 নম্বর ইজিলি পাওয়া যাবে এই 15 টপিক করলে। আর ম্যাথে বললাম 10 নম্বর ইজিলি পাওয়া যাবে, 10 থেকে 15 নম্বর ইজিলি পাওয়া যাবে এই টপিকগুলো কভার করলে। এবার দেখো জিকে আমাদের কভার করতে WBCS এর জিকে বিগত 11 বছরের জিকে কভার করতে আমাদের মিনিমাম 15 দিন সময় লাগবে। আর স্ট্যাটিক জিকের 10টা টপিক ছিল, এই 10টি টপিক করতে মিনিমাম 2 দিন লাগবে। তো আমাদের 17 দিনে কভার হয়ে যাবে টোটাল, ঠিক আছে, 17 দিনে। এবার বাকি 13 দিন যে থাকবে, এই বাকি 13 দিন আমরা রিভাইজ করব, ঠিক আছে। এই জিকেগুলো আমরা বারবার রিভাইজ করব, মিনিমাম 15 দিনে কভার হয়ে যাবে, ঠিক আছে। আর 15 দিন আমরা রিভাইজের জন্য সময় পেয়ে যাব।
আর রিজনিং এই 10 দিন লাগবে এই টপিকগুলো করতে। 10 দিন প্র্যাকটিস করার পর তারপর আমরা প্র্যাকটিস করব রিজনিংয়ের এই 15টি টপিক বললাম আমি, রিজনিংয়ের 15টি টপিক বললাম। এই রিজনিংয়ের 15টি টপিক আমাদের কভার করতে 10 দিন লাগবে, আর বাকি 20 দিন আমরা রিজনিং প্র্যাকটিস করব। আর ম্যাথের আমি 8টি টপিক বললাম, এই 8টি টপিক কভার করতে মিনিমাম সময় লাগবে 15 দিন, আর আমরা বাকি 15 দিন প্র্যাকটিস করব, ঠিক আছে? তো রিজনিং কভার করতে 10 দিন লাগবে এই 15 টপিক, আর অঙ্ক লাগবে 15 দিন, আর বাকি 15 দিন আমরা প্র্যাকটিস করব, আর জিকে 15 দিন লাগবে, ঠিক আছে? তো আমরা এইভাবে করলে জিকের মধ্যে আমরা 40টি প্রশ্ন অবশ্যই কমন আসবে, এর মধ্যে আমরা 20 নাম্বার আমাদের তুলতেই হবে। আর রিজনিংয়ে 18 নম্বর তো পাওয়া যাবে ইজিলি, কিন্তু আমাদের 15 নম্বর তুলতে হবে। আর অঙ্কতে 15 নম্বর কমন, 15 নম্বর তো ইজিলি পাওয়া যাবে, কিন্তু অঙ্ক কিন্তু পরীক্ষায় সময় খাবে, তার জন্য আমরা অঙ্ক খুব কম করব। তো অঙ্ক 5টি অঙ্ক করতে হবে, তো টোটাল যোগ করলে 40 নম্বর কিন্তু হয়ে যাচ্ছে আমাদের, ইজিলি 40 নম্বর হয়ে যাচ্ছে। এবার জিকে কিন্তু 30 থেকে 40 নম্বর তো অবশ্যই কমন পাওয়া যাবে, তার মধ্যে এবার তোমরা যদি ভালো করে পড়ো তো 30 নম্বর পাওয়া যাবে ইজিলি, আরও নম্বর বাড়বে, বাড়াতে পারবে তোমরা। রিজনিংয়ে যদি 18 পাও আরও নম্বর বাড়বে। তো এই পদ্ধতি অনুযায়ী তোমরা যদি এই 30 দিনকে ইউজ করো, এই 30 দিনে যদি প্রিপারেশন যদি এই টপিকগুলোই যদি কভার করো, তাহলে তোমরা ইজিলি 40 নম্বর পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, এটাই কিন্তু বেস্ট সময় মা বাবার জন্য কিছু করার। আজকে থেকে লেগে পড়ো, প্রিপারেশনে জান প্রাণ লাগিয়ে দাও। এবার আমরা ক্র্যাক করবো এই ডাব্লিউপি। মাথায় একটা জিনিস আমাদের সবসময় ঘুরবে, ডাব্লিউপি ডাব্লিউপি ডাব্লিউপি।